তিউনিসিয়ার উপকূলে আরও এক ভয়াবহ অভিবাসী নৌকাডুবির ঘটনা ঘটেছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কেড়েছে এবং ভূমধ্যসাগরে মানবতা রোধের সংকটকে আরও সামনে নিয়ে এসেছে। স্থানীয় সময় গভীর রাতে ঘটা এই ঘটনায় একটি ছোট নৌকা উল্টে যাওয়ায় অন্তত শতাধিক অভিবাসী নিহত হয়েছেন। জানা গেছে, নৌকায় থাকা 150 জন অভিবাসীর মধ্যেই কেবল 50 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় উপকূলরক্ষী বাহিনী দ্রুত উদ্ধার অভিযান শুরু করেছে, তবে গভীর রাত এবং ঝড়ো আবহাওয়ার কারণে তা সীমিত সফলতা পেয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন নীল জলরশ্মিতে চিৎকার আর কান্না শব্দ পুরো এলাকা ধ্বনিত হয়েছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনাটি ঘটে যখন নৌকাটি অত্যাধিক ভিড় ও অস্বাস্থ্যকর অবস্থায় সমুদ্রপথে চলছিল। অভিবাসীদের মধ্যে বেশিরভাগই উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশ থেকে ইউরোপে পৌঁছানোর আশায় যাত্রা করছিল। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, এটি কেবল একটি দুর্ঘটনা নয়, বরং দীর্ঘদিন ধরে অব্যাহত অভিবাসী সংকটের ফল। তিউনিসিয়ার উপকূল রক্ষী বাহিনী জানিয়েছে, তারা নিয়মিতভাবে ঝুঁকিপূর্ণ নৌযানগুলো শনাক্ত এবং আটক করার চেষ্টা করে, তবে অভিবাসীরা প্রায়ই গোপন পথে যাত্রা শুরু করে। দুর্ঘটনার প্রতিক্রিয়ায় বিভিন্ন মানবাধিকার সংস্থা তীব্র নিন্দা জানিয়েছে। তারা জানিয়েছে, এই ধরনের ঘটনা প্রতিরোধ করা যেতে পারত যদি আন্তর্জাতিক সম্প্রদায় অভিবাসী ও শরণার্থী সুরক্ষা ও পুনর্বাসনের জন্য কার্যকর পদক্ষেপ নিত। ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ শরণার্থী সংস্থা এই ঘটনাকে নিরাপত্তাহীন সমুদ্রপথের ভয়াবহ প্রমাণ হিসেবে উল্লেখ করেছে। বিশ্লেষকরা বলছেন, ভূমধ্যসাগরীয় নৌপথে সঠিক মনিটরিং ও আন্তর্জাতিক সহায়তা ছাড়া এই ধরনের বিপর্যয় আরও বাড়বে। রাজনৈতিক প্রভাবও এই ঘটনার চোখে পড়ার মতো। ইউরোপীয় দেশগুলো ইতিমধ্যে তিউনিসিয়া ও লিবিয়া থেকে অভিবাসী প্রবাহ নিয়ন্ত্রণের জন্য যৌথ পদক্ষেপ নিয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, অভিবাসীদের ভয়াবহ মানবিক পরিস্থিতি ও নিরাপত্তাহীন নৌপথ চ্যালেঞ্জগুলো সমাধানের জন্য শুধু সীমান্ত কঠোরকরণ যথেষ্ট নয়, বরং নিরাপদ ও বৈধ অভিবাসী পথ তৈরি এবং অর্থনৈতিক ও সামাজিক সহায়তা বাড়ানো জরুরি।